বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের জয়ের ব্যাপারে নিশ্চিত বসিরহাটের তৃণমূল শিবির। বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী 1 জুন। চলছে শেষ লগ্নের ভোট প্রচার। বসিরহাটে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজী নুরুল ইসলামকে, যিনি বিগত দিনেও বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। বর্তমানে তিনি হারোয়া বিধানসভার বিধায়ক এবং তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রেই প্রার্থী করেছিল নুসরাত জাহানকে। বিপুল ভোটে জয়লাভ করেছিলেন নুসরাত। তবে এবার কি হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে? তৃণমূল কিন্তু কনফিডেন্ট। বিভিন্ন এলাকার তৃণমূল নেতৃত্বরা বলছেন হাজী নুরুল ইসলামের জয় অবশ্যম্ভাবী। বসিরহাট লোকসভা নির্বাচনের ফল নিয়ে আমরা ভাবছি না। জিত তো শুধু সময়ের অপেক্ষা। যেদিন হাজী নুরুল সাহেবের নাম ঘোষণা হয়েছে, আমরা সেদিন থেকে তৃণমূল কংগ্রেসরা আমরা ভাবছি যে হাজী নুরুল সাহেব আমাদের বসিরহাটের সাংসদ হয়ে গেছেন, শুধু সময়ের অপেক্ষা। যে দলই প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু সবাই যে জেতার জন্য করে তা না। কিন্তু এরা যে বিজেপি যেটা বলছে না, এরা বলছে দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ তাল লড়াই হবে, জেতার লড়াই কিন্তু না, এখানে জেতার লড়াই নেই। আপনারা দেখেছেন আমাদের এই লোকসভায় 7টা বিধানসভায় আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের। তা এখানে জিত নিয়ে আমাদের বিষয় নেই। আর বিজেপি কি বলল, ওরা তো ভুলভাল বকছে, আপনারা দেখেছেন। তা ওদের যিনি নেতৃত্ব দিচ্ছেন আপাতত বিরোধী দলনেতা, তার নাম নিতে আমার ঘৃণা বোধ করি আমরা। তা উনি তো পাগল হয়ে গেছেন, আর ওনার সঙ্গে যেসব সাগরেদ আছে না, তারা পাগলের মতো বকছে। বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে মনোনীত যিনি প্রার্থী আছেন হাজী নুরুল ইসলাম, অবশ্যই জিতবেন। কারণ হাজী নুরুল ইসলামের যে প্রতিপক্ষ বিজেপি, এখনও বসিরহাট লোকসভার সমস্ত বুথে যেন দেওয়ার মতো ক্ষমতা তারা এখন অর্জন করতে পারেনি। এতটা কনফিডেন্ট কেন আপনারা যে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম জিতবে? হাজী নুরুল ইসলাম এর আগে এমপি ছিলেন। বসিরহাটের প্রত্যেকটি মানুষ হাজী নুরুল ইসলামের উন্নয়নের কর্মযোগের সাক্ষী আছেন। মানুষ চতুর্থভাবে হাজী নুরুল ইসলামকে ভোট দেবেন। অভিজ্ঞ প্রার্থী, তিনি আগেও আমাদের লোকসভা কেন্দ্রে ছিলেন, তাকে মানুষ সবাই চেনে। বসিরহাট লোকসভা কেন্দ্রে উনি লক্ষ লক্ষ ভোটে জয়ী হবেন। মামাটি সরকার আমাদের পাশে রয়েছেন। তিনি অনেক রকম প্রকল্প দিয়ে পুরো রাজ্যবাসীকে তিনি উন্নয়নের পথ দেখিয়েছেন, বিশেষ করে নারী সমাজকে উন্নত থেকে উন্নততরতে পৌঁছিয়েছেন। তো আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে, বা আমরাও ওনার সঙ্গে আছি।